গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে একদম সকাল সকাল আমি হাজির হয়েছি তোমাদের সাথে একটা বিষয়ে কথা বলার জন্য। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি ভাই শানমুন কি একা একা নিজে হাতে খেতে পারে বা কিভাবে ওদের একা হাতে খাওয়ানো শিখেছে। তো আজকে আমি সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। তার আগে ওদের খাবারটা রেডি করে নিই, সকালে খাবারটা দিতে হবে খেতে। ওদের আজকে ইনফ্যাক্ট অনলাইন ক্লাসও ছিল না, স্কুলে বাকি ক্লাসে পরীক্ষা হচ্ছে বলে জাস্ট ভিডিওর মাধ্যমে ওদেরকে এখন মানে ক্লাসগুলো করানো হবে। তো চলো আগে ওদের খাবারটা রেডি করে নিই। মানে খাবার রেডি করাই আছে, থালায় জাস্ট গোছাতে হবে। আর এদিকে আমি একটু চা বসিয়েছিলাম। মানে এখন সকালবেলা চাটা খাচ্ছি না, কিন্তু আজকে বৃষ্টি বৃষ্টি বর্ষা বর্ষা ওয়েদার, তো কেমন যেন মানে চা তেষ্টা পাচ্ছে বলা যায়। হ্যাপি বর্ষা বলছে, ওদিকে দুজন হ্যাপি বর্ষা বলছে। আর সকালবেলায় কি বানাচ্ছ? একটা ভালো জিনিস। আচ্ছা বানাও, ঠিক আছে। আচ্ছা তোমরা হাত ধুয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। আজকে একটু খিচুড়ি বানিয়েছিলাম, হাজব্যান্ড খেয়ে চলে গেছে গাড়ি সার্ভিসিং করাতে। আর যা আছে সুনুমুনুর হয়ে যাবে, আমি দেখি অন্য কিছু খেয়ে নেবো, মুড়ি টুড়ি। এটা অ্যাকচুয়ালি ওটসের খিচুড়ি, কিন্তু ওদের বলেছি আমি চালের খিচুড়ি, ওটসের খিচুড়ি খেতে চায় না, বুঝলে? এটা হচ্ছে সিক্রেট। তো চলো ওদের খাবারটা গুছিয়ে নিই আগে, তারপরে আবার তোমাদের সাথে বকবক করছি। আর তোমাদের সাথে আমি শেয়ারও করছি যে শানমুনকে একা হাতে খাওয়ানো আমি কীভাবে শিখিয়েছি সেটা। এই যে খিচুড়ি রেডি। আমি একটু চা খাবো, একটু বিস্কিট খাবো। আর পাঁপড়, এই যে তাওয়াতে পাঁপড় সেঁকে নিয়েছিলাম, পাঁপড় ভাজিনি, পাঁপড় সেঁকে নিয়েছি। বাহ, খুব ভালো। কি করেছো? আঠা দিয়ে জুড়েছো? কিন্তু সমান করে জোড়া হয়নি, উঁচু নিচে হয়ে গেছে। চলো হাত ধো, খেতে বসবে, এসো। যাও বসো, একদম ভিতরে চলে যাও। এখানে ডাইনিং এর ফ্যানটা গেছে খারাপ হয়ে, সেই জন্য এখানে আনতে হয়েছে ডাইনিং টেবিলটাকে। ফ্যানটা কবে চেঞ্জ করে দিয়ে যাবে, একজনকে বলা হয়েছে চেঞ্জ করে দিয়ে যাবে। তো যার জন্য এখানে ঘরের মধ্যে এই অবস্থা। এখানেই খাট, আলমারি, ডাইনিং টেবিল সব একদম একটা অবস্থা। আর এখানে এটুকু স্পেস বাকি আছে। চলো পাপা ঢুকে যাও। সুনুমুনু এখন বাবা সরে এসো, নাহলে ভাই কি করে বেরোবে? ঠিকই তো, খুব কষ্ট করে করে বেচারাদের ঢুকতে হচ্ছে বেরোতে হচ্ছে খাওয়ার জন্য। এতটাই কম স্পেস এখানটাতে, তো কোনো রকমের টেবিলটা সেট হয়েছে, দুইজন খেতে বসতে পারছে। থালাটা এগিয়ে নাও। পাপড় আগে একটা হাফ করে দিই, তারপর আবার একটা নিও। নাও। আজকে ডিম ভাজা করিনি, দুপুরবেলায় ভাবছি ডিম করব, সেজন্য। কেমন হয়েছে খিচুড়িটা? ভালো হয়েছে? আচ্ছা করবো। সুনুমুনু অ্যাকচুয়ালি খিচুড়ি খেতে, মুনু স্পেশালি খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাই তো মুনু? ডু ইউ লাভ খিচুড়ি? একটু বলো, কথা বলো। ডু ইউ লাভ খিচুড়ি পাপা? তাহলে ফুল আসলে অনেকক্ষণ আগে করেছি তো, ওই জন্য ওরকম গলা গলা হয়ে গেছে। বাবাকে দিলাম ছিল, খেয়ে নাও বাবা, গরম গরম খেয়ে নাও। আর আমি এই একটু চা আর বিস্কিট খাবো। তো ঠিক আছে, ওরা খেতে মানে খাওয়াটা ওরা খাওয়া কন্টিনিউ করুক। আর আমি যে বিষয়ে তোমাদের সাথে কথা বলছিলাম সেটাই বলি। সেটা হচ্ছে আমাদের এই দুষ্টু দুটো না, সোনা বেবি দুটো একা একা নিজের হাতে খাওয়া কিভাবে শিখেছে, তাই তো? কীভাবে শিখেছো? ছোটোবেলায় কী বানিয়ে দিতাম মনে আছে? হ্যাঁ মনে আছে। কী বানিয়ে দিতাম বলতো? ফিশ রাইস, এটা মনে আছে। ফিশ রাইস কিচ্ছু না। ফিশ রাইস অ্যাকচুয়ালি হলো যখন খেতে চাইতো না, মাছটাকে বেছে নিয়ে সেই মানে মাছটাকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে দিতাম। খুব বেশি রিয়াকশনটা দেখো। এটা হচ্ছে রিয়াকশন ফিশ রাইসের রেসিপি শুনে। মানে খেতে চাইতো না তো, যখন কি করব,
ওই যে মাছের ঝোল ভাত করতাম হয়তো, সেই মাছের ঝোল ভাতের মাছটাকে বেছে নিয়ে আলাদা করে সেটা একটু মানে ঝুরঝুরে করে নিয়ে সেটাই ভাতের সাথে মিশিয়ে দিলাম, কি হয়ে গেল, নাম দিয়েছিলাম ফিশ ফাস রাইস। কেমন গাল ভরা নাম বলো, তাই তো? ফিশ ফাস রাইস শুনে আর খেয়ে নিত। তখন একদম ছোট, তখন কত বয়স, 3 বছর 2.5 বছর 3 বছর এরকম। তো তখন থেকে মোটামুটি ওই চেষ্টা চালানো হচ্ছে যে যাতে নিজে হাতে খেতে পারে। তারও আগের থেকেই ফল খেলে সেটা ছোট ছোট করে কেটে দিয়ে খাওয়ানো এরকমভাবে। তারপরে মানে ওই ধরনের জিনিসগুলো ওইভাবে কিন্তু প্র্যাকটিস করানো যেতে পারে একদম প্রথমের দিকে, মানে ছোট ছোট করে ফল হয়তো কেটে দিলে একা একা হাতে খেলো, বা রুটি খাওয়ানোর সময় রুটি ছোট ছোট করে টুকরো করে দিলে সেটা একটা একটা করে খেলো। এইভাবে কিন্তু একদম ছোট বয়স থেকে বাচ্চাদের শেখানো যায়। ধরো 2.5 বছর। বুনো একদম খিচুড়ি খায় না? কোন বুনো? ও এই বুনো তো, হ্যাঁ এই বুনো কিছুই খায় না। তো ওইভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। খাও খাও, তাতেই খেলো বাবা, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তাতেই খেয়ে নাও। তো যাই হোক, যেটা বলছিলাম সেটাই, সেই প্রসঙ্গে ফিরে আসি। আর খাওয়ানোর জন্য কি কি পদ্ধতি অ্যাপ্লাই করতাম সেটা বলি। সবজি খাওয়ানোর জন্য, এই যে আজকে হ্যাঁ রিয়াকশান দিচ্ছে, মানে এতদিন জানতো না তো। সবজি খাওয়ানোর জন্য কি করতাম, বিভিন্ন সবজি ওই গ্রেটারে কুড়িয়ে নিয়ে, সে সিজনাল যে কোনো সবজি হতে পারে, কুমড়ো পটল, মানে তিতো সবজি না অবশ্যই, কুমড়ো পটল গাজর বা এই ধরনের যে বিট, এই ধরনের যে সবজিগুলো হয় সেগুলো একদম কুড়িয়ে নিয়ে একদম ফাইন করে চপ করে নিয়ে, তার মধ্যে একটু পেঁয়াজ একদম ফাইন করে চপ করা যেতে পারে কুচিয়ে নিয়ে, তারপরে সেটা ওই হালকা সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে একটু নেড়ে চেড়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়ে। আচ্ছা এই তো চা খাচ্ছি। একদম মানে কড়াই হালকা করে নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু সিদ্ধ হয়ে গেল, ওই সবজিটাকে ভিতরে স্টাফিং করে দিয়ে পুর ভরে দিয়ে তারপরে সেটা দিয়ে রুটি বানিয়ে হালকা একটু তেল দিয়ে মানে জাস্ট এপিট ভেজে নিতাম, মানে পরোটা টাইপের হয়ে যেত। তারপরে ওটাকে পিস করে কেটে, একদম ছোট ছোট পিস করে কেটে, যেমন ধরো চকলেটের যে পিসগুলো হয় ডেয়ারি মিল্কের, এরকম ছোট ছোট পিস করে কেটে যাতে ওরা একা একা হাতে তুলে খেতে পারে সেরকম আর কি পিস করে দিয়ে দিতাম, দিব্যি খেয়ে নিত। একটু তার সাথে হয়তো আচার বা একটু সস টস দিতে হতো, যদিও সস খাওয়া খুব একটা ভালো না, তো যাই হোক তার সাথে একটু সস টস দিলে দিব্যি খেয়ে নিত। তাই তো, খেয়ে নিতে তো শোনা। আর একটা জিনিস করতাম রুটি খাওয়ানোর জন্য, কি করতাম, সিম্পল রুটি খাওয়ানোর জন্য ওই বড় করে, কেন এটা ভালো খাবার তো, বড় করে রুটি বেলে নিলাম, তারপরে কোনো গ্লাস, ছোট গ্লাস বা এরকম ছোট কিছু নিয়ে সেগুলো এরকম গোল গোল করে কাটিং করে ছোট্ট ছোট্ট রুটি বানিয়ে দিতাম, মানে ওটাকে বলতাম বেবি রুটি। আর আমরা খেতাম বড় বড় রুটি, বলতাম একটু মা রুটি। আবার টেবিলে কিন্তু একসাথেই খেতে দিতাম সবার সাথে, তার সাথে হয়তো একটু ওরা নর্মালি আলু ভাজাটা খেতে তখন খুব ভালোবাসতো, আলু ভাজা দিয়ে দিলাম। এবার ওই রুটিগুলোর ওপরে, ধরো এটা যদি আমি রুটি ধরি, এর উপরে এরকম একটু আলু ভাজা দিয়ে দিলাম, দিয়ে বেশ দেখতেও সুন্দর লাগতো, দিয়ে খেয়ে নিল। বা ওটাকে রোল বানিয়ে দিলাম, ধরে ধরে ছোট ছোট হাতে ছোট ছোট রুটি ধরে ধরে খেয়ে নিল, মানে মজাও লাগতো দেখতে। ছোট ছোট প্লেটে করে এরকমভাবে মানে একটু বেশ সাজিয়ে গুছিয়ে ওদের মতো, ওদের সাইজের মতো করে দিলে না, তাহলে কিন্তু ওদের কাছে সেটা ভীষণ ইন্টারেস্টিং হয়, মানে যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে। তো শানমুনের ক্ষেত্রেও সেটাই হতো। তো এইভাবে রুটি খাওয়ানোটা শুরু করেছি। ছাতু খাওয়ানোর জন্য শেপ, ওই যে ওদের কাছে গল্প করেছি তো ওরা জানে, ছাতু, হ্যাঁ ছাতু খাওয়াতাম সকালবেলা একদিন, মানে ওটা বাড়িতেই বানানো মাল্টিগ্রেন ছাতু। সেই ছাতুগুলোটা মানে একটু শক্ত করে মেখে, লিকুইড ওরা খেতে চাইতো না, তারপরে গলায় বাঁধারও একটু ভয় লাগতো, তো একটু শক্ত করে মেখে সেটা দিয়ে বিভিন্ন শেপ বানাতাম, সার্কেল, ট্রায়াঙ্গেল, তারপরে আরও রেক্ট্যাঙ্গেল, তাই না বাবা, বিভিন্ন রকম শেপ বানিয়ে ট্রায়াঙ্গেল, হ্যাঁ স্টার শেপও বানাতাম, বিভিন্ন শেপ বানিয়ে ওদের দিতাম, ওরা খেয়ে নিত। মানে ওদের জন্য প্লেটে রাখতাম, আমি বানিয়ে প্লেটে দিতাম, ওরা হাতে তুলে খেয়ে নিত। মানে ওই জিনিসটা ওদের কাছে খুব মজাদার লাগতো। এখনও যদি ছাতু খেতে দিই বলে বানিয়ে দাও, এখন কি বড় হয়ে গেছে, এখন কি বানিয়ে দিতে ইচ্ছে করে, আর না অত সময় আছে এখন, তাই না? তো ওইভাবে কি হয়, বিভিন্ন শেপগুলো কিন্তু শেখাও হয়ে যাচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আবার খাওয়াও হয়ে যাচ্ছে, মানে একটু মজা করে। সুজি বানালো ওইভাবে বিভিন্ন রকম শেপ বানিয়ে দিতাম, তো ওরা বেশ মজা পেত তখন। শক্ত শক্ত সুজি তো এরকম কেটে দিতাম তোমাদেরকে, ওই জন্য তোমাদের ভালো লাগতো, না? তারপরে ভাত খাওয়ানোর জন্য কি করতাম, ভাত তো ওইভাবে খেতে পারতো না,
এরকম ডায়মন্ড শেপ হয়ে গেছিল। ডায়মন্ড শেপ হয়ে গেছিলো, হ্যাঁ, মানে সুজি বরফি বরফি করে কেটেছিল। আর ভাত খাওয়ানোর জন্য কি করতাম বলো তো, এরকম গোল সব কিছু মেখে দিয়ে গোল গোল বল 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 করে দিতাম। এবার সেটা নিয়ে আবার এক একটা বলের পিছনে এক একটা গল্প বলতে হতো। এটা এই বউ বা ওদের যেরকম অনেক কাকাই আছে, মানে ওর বাবার অনেক ভাই, মানে তো এরকম করে অনেক ভাই আছে মামা, তো বলতাম এটা এর বউ, ওটা অমুক কাকায়ের বউ, ওটা অমুক দাদার বউ, এসব বলে বলে একটা একটা করে দিতাম। এই বিয়ে করে চলে গেল, এই চলে গেল, এরকম বলে বলে খেয়ে নিত আর বলতো এই চলে গেল বলে, মানে এই সব কোনো মাথা মুন্ডু নেই এসব গল্পে, অনেক এরকম গল্প বানাতে হতো। আর এমনি ওরা ছোটোর থেকে গল্প শুনতে খুব ভালোবাসে। মানে আমি যখন নিজে হাতেও খাইয়ে দিতাম, তখন যদি যে কোনো গল্প, তার হয়তো গল্প কোনো বানিয়ে বানিয়েও বলতে পারি বা এমনি নর্মাল যে মোরাল স্টোরি, সেগুলো বলে বলে এরকম গল্প বলে বলে খাওয়ালে দেখতাম মন দিয়ে খেয়ে নিত। মাঝে কিছুদিন যখন ছোট ছিল তখন ফোন দেখে খাওয়ার নেশা হয়ে গেছিলো, অনেক কষ্টে সেটা ছাড়িয়েছি, ওই গল্প বলে বলেই ছাড়াতে হয়েছে। মানে তখন নিজেকে বকবক করতে হতো, ফোনটা সরিয়ে রেখে নিজে গল্প বলতাম, সেই গল্প শুনতে শুনতে কিন্তু ওরা দিব্যি খেয়ে নিত। এখনও যেমন দেখো খাওয়া বাদ দিয়ে আমি কি কথা বলছি সেটা হাঁ করে শুনে যাচ্ছে, এই যে খাবারের জায়গায় পড়ে আছে। অন্যদিন কিন্তু খিচুড়ি হলে একদম মানে 10 মিনিটের মধ্যে থালা ফাঁকা হয়ে যায়, আর আজকে হাঁ করে শুনছে যে আমি কি গল্প করছি, তাই না বাবা? তা দেখে না বাবা, ঠান্ডা হয়ে যাবে, বিলকুল ভালো লাগে না। তো এইভাবেই এরকমভাবে ভাত খাওয়ানো শেখানো, রুটি খাওয়ানো শেখানো, এইভাবে কিন্তু আস্তে আস্তে ওরা নিজে হাতে খাওয়া শিখে গেছে। এখনও মানে এখন তো নিজে হাতেই খায়। লুচি তো খাইয়ে দিতেই লাগতো না, তখন ছিঁড়ে ছিঁড়ে দিলে খেয়ে নিত, কারণ ওগুলো তো ফেভারিট, তেলে ভাজা জিনিস না। কিন্তু মা বলতো ফুচকা, হ্যাঁ, ফুচকা খাওয়ার বায়না করলে, ছোটোবেলায় তো বাইরের ফুচকা দিতাম না, ফুচকা খাওয়ার বায়না করলে লুচি যেগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে যেত সেগুলো বলতাম এটা ফুচকা বলে, ওটাই ফুচকা বলে খেত। ওরা জানতোই না আসল ফুচকা কি জিনিস। রিয়াকশন দেখো, এখন সব সিক্রেট ওদের সামনে ফাঁস হচ্ছে, তার রিয়াকশন দিচ্ছে এখন। তো এইভাবে কিন্তু ধীরে 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 ওরা সোনা বেবি হয়ে গেছে, এখন নিজে হাতে পুরো খেয়ে নেয়। শুধু মাছটা বেছে দিতে হয়, সেটা দিতেই হবে, কিছু করার নেই। কিন্তু পেটের মাছ হলে একা একাও অনেক সময়, ভাজা মাছ হলে মানে খেয়ে নেয় বেছে বেছে। তো মাছ খুব একটা বেশি খেতে চায় না, ভাজাটাই বেশি খায়, মাছ খেতেই চায় না। ডিম আর মাংস এগুলো হচ্ছে ফেভারিট। সবজি খাওয়াতে গেলেও এখন মানে খাইয়ে দিলে একটু ভালো সবজিটা আর কি ঠিকঠাকভাবে শরীরে যায়, আর না হলে কোনো রকমে রেখে রেখে যে ছেড়ে খেয়ে নিল। আমি কি করি, এর জন্য মাঝে মাঝে করি সবজি টবজি হলে বা কোনো শাকটা তো শরীরে খাওয়া দরকার শরীরের জন্য, তো শাকটা করলে ভাতের সাথে মেখে দিই, মেখে দরকার হলে বল বলও করে দিই। এখন বল বল করতে লাগে না, ওরা নিজেরা মাখতেও পারে, মোটামুটি একটু ছড়িয়ে ছিটিয়ে যায় কিন্তু মোটামুটি পারে মাখতে। তো ওইরকম মেখে দিই, তাহলে ওটা খেয়ে নেয়, অসুবিধা হয় না। মানে মেখে দিলে সবজিটা ঠিকঠাকভাবে পেটে যায় আর কি, এই জন্যই মেখে দেওয়া। আর মাংস হলে খেয়ে নাও শোনা বাবা, মাংস হলে তো কোনো কথাই নেই, মানে বসবে আর কোনো দিকে তাকানো না, কিছু না, একদম খেয়ে উঠে পড়বে, একদম গুড বয় হয়ে যায় মাংস হলে। আর পরোটা লুচি এগুলো হলো, পরোটা লুচি খুব ফেভারিট, তাই তো? আর কি কি খেতে ভালোবাসো? আইসক্রিম, পানিপুরি। ও বাবা, আইসক্রিম পানিপুরি মানে ফুচকা, পানিপুরি বলতে হচ্ছে। এটা শেষ করো, নাহলে এই পাপড়টা দেবো না কিন্তু। আমি দিচ্ছি তো, আমি দিচ্ছি বাবা, এটা লাগাই না। তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। অনেকেই প্রশ্ন করো যে একা হাতে কী করে খাওয়াবো, তো আমি তো এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেছি এতদিন ধরে, তো সেইভাবে ওরা এখন নিজে হাতে খাচ্ছ। কিন্তু অনেক বাচ্চাকে দেখেছি আমাদের এই কুহু যেরকম কোনোভাবেই খেতে চায় না, মানে ফোন দেখিয়ে কিছুদিন খেত, এখন সেটাও খেতে চায় না। মানে জানি না ওর কী প্রবলেম হয়, খিদে পায় না, আর টুকটাক জিনিস বেশি খায়, যার জন্য হয়তো বা খিদেটা মরে যায়, মেবি, জানি না। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, চকলেট খাই বেশি, ললিপপ এইসব খেতে থাকে। তো ওগুলো খেলে তো বাচ্চাদের অটোমেটিক্যালি খিদেটা, মানে অরিজিনাল যে খিদেটা তো পেতে দিতে হবে, ওদের তো এইটুকু পেট বাচ্চাদের, তো ওইগুলো খেতে খেতে কী হয়, আর যেহেতু যে কোনো মিষ্টি জিনিস বিশেষ করে ঝট করে গ্লুকোজটা মানে খিদেটাকে মেরে দেয়, এটা হয়ে যায়, সমস্যা হতে পারে। তো ওই জিনিসটাও কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য, মানে এটাও আমি তোমাদেরকে বলবো যে ওই জিনিসটা কিন্তু খুব মানে মেনটেন করা উচিত, যে আমি খাওয়ানোর মেন যে মিলটা সেটা খাওয়ানোর আগে অন্য কিছু খাইয়ে দিলাম, সেটা হতে পারে এক টুকরো চকলেটও হতে পারে, সেটাও কিন্তু বাচ্চার খিদেটাকে নষ্ট করে দেবে।
মানে খিদে থাকতে হবে না, অন্তত খাওয়ানোর 1 ঘন্টা আগে, মানে মেন মিল খাওয়ানোর 1 ঘন্টা আগে ওই ধরনের কিছু খাবার দেওয়া উচিত না। হ্যাঁ সেটাও তো করবেই, একবার চকলেট খেলে খেতে ইচ্ছা করবে, কিন্তু চকলেট খেলেই কি হবে, খিদেটা নষ্ট হয়ে যাবে। খিদেটা থাক খিদেটা মানে খিদেটা তৈরি হবে তবে না বাচ্চা খাবে, সেটার দিকেও কিন্তু নজর দেওয়া দরকার। অনেকেই বলে যে খায় না, তারা দেখা যাবে যে সারাদিনে এটা ওটা টুকিটাকি খাইয়ে যাচ্ছে সমানে, কোথায় চকলেট, কোথায় চিপস, বিস্কিট বা যে কোনো এরকম টুকটাক যা চাইছে, সেটা কোনো ড্রাই ফ্রুটস হতে পারে, সমানে তার যদি মুখ চলতে থাকে এটা ওটা সেটা খেতেই থাকে, তাহলে কিন্তু অরিজিনাল খাবার খাওয়ানোর সময় খিদে থাকবে না। তো মেন মিল আচ্ছা, তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার যে খিদে বাচ্চা তখনই হবে যদি মাঝে গ্যাপটা দেওয়া হয়। এমনিতেই বলে নর্মালি যে দুটো মিলের মধ্যে অন্তত 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দেওয়া উচিত। দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার চা খাও ফিনিশ, সুনোমুনোরও খাওয়া প্রায় কমপ্লিট, এই যে অলমোস্ট হয়ে গেছে, তাই তো? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যেগুলো বললাম সেগুলো একটু প্লিজ অ্যাপ্লাই করে দেখো, যাদের যাদের সমস্যা হচ্ছে, বাচ্চারা একা খেতে খেতে চাইছে না, তারা একটু অ্যাপ্লাই করে দেখতে পারো, মানে কাজে লাগে কি না। আর যদি লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা এই ধরনের টিপস কি অ্যাপ্লাই করো বা অন্য কোনো টিপস অ্যাপ্লাই করো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো সত্যি বাচ্চাদেরকে একা হাতে মানে খাওয়ানো শেখানোটা, যে নিজেরা খাচ্ছে, সেটা একটা সত্যিই বড় কাজ হয়ে দাঁড়ায়। আর যখন বাচ্চারা শিখে যায় একা একা খেতে, তখন যে কতটা টাইম সেভ হয় সেটা মানে যারা খাইয়ে দেয় তারাই বুঝতে পারে। ইনফ্যাক্ট বাচ্চাদের খাওয়াতে গেলে দেখা যায় ঘন্টার পর ঘন্টা বেরিয়ে যায়, যা বিশেষ করে যারা খেতে চায় না তাদের তো 1 ঘন্টা লেগে যায়, 1.5 ঘন্টা লেগে যায়, এরকম অবস্থা হয়। তো কতটা করে টাইম বাঁচে দেখো, 3 বেলায় খাওয়াতে, মেন মিল যদি খাওয়াতে 3 ঘন্টা, 4 ঘন্টা লেগেই যায়। তো একা যদি খেতে শিখে যায় বাচ্চা, তাহলে কিন্তু পুরো টাইমটা সেভ হয়ে যাবে এবং ওই টাইমটা বাচ্চার সাথে অন্য কোনো কোয়ালিটি টাইম হিসাবে স্পেন্ড করা যাবে। তো তোমরা কিন্তু আজকে থেকেই ট্রাই করা শুরু করে দাও, যাদের বাচ্চারা একা এখনও খেতে শেখেনি অথচ খাওয়ার বয়স হয়ে গেছে, তারা আজকে থেকেই খাওয়ানো শুরু করে দাও। আর আমাকে কিন্তু জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু হলেও উপকারে যদি লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর অন্যদের সাথে শেয়ারও করো। ইনফ্যাক্ট তোমরা চাইলে তোমাদের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই। সুনোমুনু টাটা করবে, খাবার হাতে টাটা। আচ্ছা করে দাও, টাটা টাটা।